ওকে, তাহলে আমরা কানেক্টরস এর ক্লাস আজকে শুরু করছি। কানেক্টরস। অলরাইট, ভাইয়া ঠিক আছে। কানেক্টরস এর আমরা ক্লাস আজকে প্রথম না এর আগে হয়েছিল? এর আগে আমাদের একটা একটা সলভ হয়েছিল, কিন্তু এটা আমরা ভালোভাবে নিতে পারিনি ওই ক্লাসটা। স্যার ওই ওই ক্লাসটা ক্লাসে অনেক ঘোলা ছিল, দেখতে অনেক পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা ছিল, নেটওয়ার্কে অনেক বেশি সমস্যা ছিল। তো যার কারণে হচ্ছে আমরা ওই ক্লাসে ঠিকঠাক ভাবে সবকিছু নিতে পারিনি। তো এই জন্য হচ্ছে আমরা আজকে আবারও কানেক্টরস নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসটা। ইনশাআল্লাহ আশা করছি আজকের ক্লাসে তেমন কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান করে ফেলবো। সমাধান করার সাথে সাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ? হ্যাঁ, এখন যেটা করতেছি সেটা অবশ্যই বোর্ড কোশ্চেন। এখন যেটা শুরু করতেছি আমরা সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে শুরু করব। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যেটা করব অর্থাৎ আগামীকালকে সেটা হচ্ছে এসএসসি ভিত্তিক যে টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হচ্ছে আমরা সলভ করব। ওকে, আজকে শুরু করতেছি হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন দিয়ে। দেখো আমাদের এটা একটা কানেক্টরস। কানেক্টরস, তো তোমাদের হচ্ছে 14টা কানেক্টরস থাকে। 14টা 14টা থাকে হচ্ছে অপশন, অর্থাৎ 14টা শূন্যস্থান পূরণ করতে হবে কানেক্টরস এর মধ্যে, তাই না? তো মিউট করে নাও প্লিজ। 14টা, কিন্তু এটা যেহেতু একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এই জন্য এখানকার মধ্যে হচ্ছে আমাদের 10টা যে পর্যন্ত আছে। তো আমরা একটু দেখি আমাদের কোন কোন বিষয়গুলো এখানকার মধ্যে আছে। দেখো, ইট ওয়াজ দ্য নাইট বিফোর দ্য ম্যাথ এক্সাম ইন দ্য সেকেন্ড সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারের আগে আমার ম্যাথ পরীক্ষার আগের দিন রাত। আই কুড নট ডু বেটার ইন দ্য ম্যাথ এক্সাম অফ দ্য ফার্স্ট সেমিস্টার। প্রথম সেমিস্টার পরীক্ষায় আমি ম্যাথে ভালো করতে পারি নাই। দেখো, এখানকার মধ্যে নেগেটিভ কথা বলছে। ঠিক আছে, আগের সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, পরের সেন্টেন্সটা দেখি। আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। এখন যেহেতু আগেরটাই ভালো করতে পারি নাই, এখানকার মধ্যে পরেরটাতে কি বলতেছে? সিরিয়াস দ্য এক্সাম, পরীক্ষাটা নিয়ে সে খুবই সিরিয়াস। তাহলে এখানকার মধ্যে কোন বিষয়টা প্রকাশ পাচ্ছে বলতো? এখানকার মধ্যে সে বলতেছে যে এই কারণে, যেহেতু আগেরটা খারাপ করছে সেজন্য বলতেছে এই কারণে আমি আমার পরের যে পরীক্ষাটা আসবে সে পরীক্ষার জন্য সিরিয়াস, তাই না? এটাতে বুঝাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আমরা এখানকার মধ্যে এখানে আমরা কি কি দিতে পারি বলো তো দেখি। অ্যাজ এ পর দিতে রেজাল্ট, পারি, অ্যাজ এ রেজাল্ট বলা যেতে পারে, অ্যাজ এ রেজাল্ট। কনসিকুয়েন্টলি, রেজাল্ট। আর কি বলা যায় বলতো? That is why. কনসিকুয়েন্টলি, That ফর is দিস why. রিজন, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই। হ্যাঁ, দিস ইজ ওয়াই, এই ওয়ার্ড গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি, তাই না? আরো সব শব্দ আমরা ওই যে দিস ইজ ওয়াই বলেছি, সো এখানে দিস ইজ ওয়াইটাও আমরা ব্যবহার করতে পারি, অথবা দ্যাট ইজ ওয়াইটাও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এক কথায় হচ্ছে আমরা আগে সেন্টেন্স পরে সেন্টেন্সটা মিনিংটা বুঝতে হবে। কানেক্টরস এর জন্য আমাদের মিনিংটা বোঝা জরুরি। আই রিপিট, মিনিংটা বোঝা জরুরি। ড্যাশ। ওকে, তার মানে হচ্ছে সে পরীক্ষা সম্পর্কে খুবই সিরিয়াস। আই ওয়াজ কেয়ারফুল এনাফ টু নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। অনর্থক, ইন ভেইন মানে অনর্থক। অনর্থক একটা সময়ও কাটাতে আমি, সময়ও নষ্ট করতে আমি কি নই, আমি হচ্ছে চাই না। অর্থাৎ সে খুবই এই বিষয়টা খুবই সতর্ক। এখন দেখো তো, এই সিরিয়াসনেসটার সাথে এখানকার মধ্যে দেখা যাচ্ছে নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট, পরের সেন্টেন্সের সেম ভাবে সিরিয়াসনেসটা প্রকাশ পাচ্ছে কিনা দেখো তো। জি স্যার, প্রকাশ পাচ্ছে। এখন যদি আমাদের একটা কথা বলার পরে আরেকটা সেন্টেন্স অ্যাড হয়, আমরা কি কি ব্যবহার করতে পারি? বিসাইডস, মোরওভার, ইন এডিশন, হ্যাঁ, বিসাইডস এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে বলো।
মোর Furthermore, ওভার ব্যবহার করতে পারি, ফার্দারমোর যেটা আমি Therefore, আগের ক্লাস দেখাইছিলাম। না, দেয়ারফরটা না, তুমি আরেকটা পয়েন্ট অ্যাড করছো জাস্ট। আমরা ন্যারেশনের মধ্যে দেখেছিলাম না আরেকটা পয়েন্ট অ্যাডেড। তো এরকম ভাবে ফার্দার এই ওয়ার্ড গুলো তুমি জাস্ট এডিশনালি, ইন এডিশন টু, এই ওয়ার্ড গুলো তুমি জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এই জন্য হচ্ছে সে একটা মুহূর্ত অনর্থক বা ব্যর্থ ভাবে কাটানোর জন্য সে না কাটানোর ক্ষেত্রে সে সতর্ক। বাট দ্য নাইট ডিড নট পাস স্মুথলি অ্যাট অল। এই রাতটা খুব ভালোভাবে যায়নি। ইট ওয়াজ ফুল অফ মিসহাপস। এটা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। ঠিক আছে, বিভিন্ন সমস্যা এখানে আমাদের সমস্যায় জর্জরিত ছিল। এখন বলো তো দেখি, এই যে রাতটা স্মুথলি যে যায় নাই, সেটা কারণ কেমন ছিল? কারণ প্রকাশ মিসহাপস ছিল। তাহলে এইখানকার মধ্যে আরেকটু, এটা যে স্মুথলি যায় নাই সেটা কি ব্যাখ্যা করছে কিনা দেখো তো, ব্যাখ্যা করছে কিনা, এক্সপ্লেইন করছে কিনা, ব্যাখ্যা করছে। যেটা মূলত হচ্ছে এটা এমন হয় নাই তো, এটা স্মুথলি যায় নাই কারণ এখানকার মধ্যে বিভিন্ন সমস্যা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি প্রকাশ পাচ্ছে বলতো? প্রকৃত পক্ষ বিষয়টা প্রকাশ পাচ্ছে। তার মানে এখানকার মধ্যে আমরা ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি না, অ্যাকচুয়ালিটা ব্যবহার করা যায়। আর এখানে বিকজ এরপরে দিলে হতো না। বিকজটা দিলে কেন হতো না একটু যদি বলি, দেখো, বিকজ, একটু মনোযোগ দিয়ে শোনো। বিকজ শব্দটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করবে। আমাদের এখানে কি আছে দেখো তো ভাইয়া, ফুল স্টপ। ফুল স্টপ আছে। আর এই বিকজ শব্দটা হচ্ছে আমাদের একটা কনজাংশন। বিকজ শব্দটা কি ভাইয়া? কনজাংশন। কনজাংশন গুলো হচ্ছে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে। কয়টা সেন্টেন্স বলো তো? দুইটা সেন্টেন্স। দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে। এই জন্য আমাদের এখানে বিকজ দিলে এটা হতো না। তাহলে এখানে আমাদের কি দিলে হতো? যে অ্যাকচুয়ালি, ট্রুলি স্পিকিং, এই ওয়ার্ড গুলো মোটামুটি দিলেই মানে ব্যাখ্যা করতেছে। দেখো, এখন এই যে মিসহাপস এর কথা বললো বা সমস্যার কথা বললো, এই সমস্যা, প্রথম সমস্যা দেখো কি, দা ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট। প্রথমটা হচ্ছে কি, ইলেকট্রিসিটি চলে গেল। আই ওয়েট ফর অ্যান আওয়ার, হাউএভার দেয়ার ওয়াজ নো সাইন অফ ইট কামিং। তার মানে ইলেকট্রিসিটি নিয়ে সবকিছু বলতেছে। দেখে আর কি কি বলতেছে, I lighted a candle and began to study again. The flickering light of candle was creating problems for me. Soon I began feel bad headache. আচ্ছা, এখানকার মধ্যে বিভিন্ন পয়েন্টের কথা বলে নাই। এখন যেহেতু হচ্ছে এখানকার মধ্যে একটা সমস্যার কথা বলতেছে, তার মানে সমস্যার শুরুটা এটা কি না? এটা তো প্রথম সমস্যার শুরু না? শুরু। এখন হঠাৎ হঠাৎ করে যদি শুরু হয়, তো হঠাৎ করে আমরা বলি না হঠাৎ করে এই সমস্যাটা হয়ে গেছে? হঠাৎ করে, বলো, হঠাৎ করে এরকম হয় না? হঠাৎ করে এই সমস্যাটা Yes, হয়ে গেছে। তাহলে হঠাৎ করে যেহেতু এখানে আমাদের প্রকাশ পাচ্ছে মোটামুটি, তাহলে এখানকার মধ্যে আমরা একটা, আমরা কি কি ব্যবহার করতে পারি এখানে? suddenly, শুরুর সাডেনলি ব্যবহার করতে পারি। all of a sudden, ও হ্যাঁ, সেম কথা, দুইটাই একই। অল অব এ সাডেন, অল অব এ সাডেন। আর কি আছে আর সিনোনিম হিসেবে? অ্যাব্রাপ্টলি। হ্যাঁ, আর কি হতে পারে? হঠাৎ করে অ্যাব্রাপ্টলি এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে দেখো, এরপরে দেখো, যেহেতু এই সমস্যাটা তার সামনে এসেছে, এখন সে কি করছে? সে হচ্ছে, তারপরে সে যেহেতু নাই, এরপরের বিষয়টা হচ্ছে সে নিজে একটা ক্যান্ডেল বা মোমবাতি সে জ্বালিয়েছে। তারপর এখানকার মধ্যে দেন, তারপর এটা করা বলা যেতে পারে। হ্যাঁ, এরকম ভাবে এটা আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে দেখি আমাদের কোথায় আছে, দ্য ফ্লিকারিং লাইট অফ দ্য ক্যান্ডেল লাইট ক্রিয়েটিং প্রবলেমস ফর মি, আমার জন্য সমস্যা তৈরি করছে। সুন আই বিগেন, এই যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জিএসটি তে আসছিল না এটা, হেডেক। হেডেকটা কোন নাউন? জিএসটি তে এটা আসছিল, জিএসটি তে। এটা হচ্ছে কাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল কিভাবে আমাদের, দেখো এখানে আছে কি, আর্টিকেল এ আছে, আর আর্টিকেল এর পরে আমাদের এই শব্দটা যেহেতু, তার মানে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে আমাদের নাউন।
মানে কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়ে থাকে। দেখো আর বাকি তিনটা যেটা ছিল ওগুলো তো এমনি আমাদের আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তো খুবই মাথা ব্যথা করছিল, আই রিয়েলি ওয়ান্টেড টু গেট রিড অফ ইট, আমি এর থেকে মুক্তি চাচ্ছিলাম। সেজন্য দেখো, আই লেফট মাই রিডিং রুম অ্যান্ড স্টুড ইন ব্যালকনি ফর সাম টাইম। আজকে এখান থেকে প্রশ্ন আসছে, আজকে এখান থেকে প্রশ্ন আসছে। এখন বলো, যেহেতু একটা জিনিস থেকে মুক্তি চেয়েছে, তাহলে মুক্তি চেয়েছে, তাহলে এটা কেন, সে এই জন্যই একটা ফলাফলটা মুক্তি চাওয়ার পরবর্তীতে, তো ফলাফলটা কি, ধরো আমি এটা থেকে মুক্তি চাই, পরে আমি একটা কাজ করেছি যেটা থেকে আমাকে মুক্তি দিবে, এটা ফলাফল প্রকাশ করে না? দেখো তো, জি স্যার। ফলাফল প্রকাশ পায়, ফলাফল প্রকাশ পায়। যেহেতু রেজাল্ট প্রকাশ পায়, তাহলে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো, সো অথবা দেয়ারফর। তাহলে সো এবং দেয়ারফর এর মধ্যে পার্থক্য বলেছিলাম, মনে আছে লাস্টে? সোটা কি হিসেবে ব্যবহার হয়, ইনফর্মাল হিসেবে, আর দেয়ারফরটা ফর্মাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওকে, আচ্ছা। তারপরে দেখো, আই বিগেন, এখন বাইরে চলে গেলাম কিছু সময়ের জন্য, আই ফিল বেটার, আমি ভালো অনুভব করছি, কিন্তু আই কুডন্ট স্টে দেয়ার ফর এ লং টাইম, আমি সেখানকার মধ্যে বেশি সময় থাকতে পারিনি। কেন পারিনি? কারণ হচ্ছে আমার পরীক্ষা, এটা তো বুঝতে পারছো। তো দেখো, আই বিগেন, কোথায় যেন ছিল, ফর এ লং টাইম, আই লেফট দ্য প্লেস। তাহলে যেহেতু সেখানকার মধ্যে আমি আমার বেশিক্ষণ থাকতে পারিনি, তার মানে সাথে সাথে আমি, আমার যেহেতু পরীক্ষা, তার মানে সাথে সাথে আমি আবার চলেও আসছি। তাহলে এখানে কি ব্যবহার করতে পারি বলো? ইনস্ট্যান্টলি। কি বললা, বুঝি নেই। ইনস্ট্যান্টলি। হ্যাঁ, ইনস্ট্যান্টলি, সুন, এই শব্দগুলো ব্যবহার করা যায়। ইন সুন, সুন, সুন অথবা ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি এই ওয়ার্ড গুলো ব্যবহার করা যেতে পারে, মানে সাথে সাথে চলে গেছে। তারপরে দেখো, এরপর সেন্টেন্সটা আমি একটু দেখি। আই ওয়েন্ট টু মাই রিডিং রুম এগেইন, আবারও আমার পড়ার টেবিলে আমি গেলাম। তো যদিও খারাপ লাগা ফিল হচ্ছে, তারপরেও আমি পড়ার টেবিলে আসছি। এখন এখানকার মধ্যে কোন জিনিসটা প্রকাশ পায় বলো তো? মানে পড়ার টেবিলে সে তার থাকার মানে ইচ্ছা আছে এখানে? ইচ্ছাটা তো নাই। যেহেতু ইচ্ছা নাই, তাহলে এখানে পরীক্ষার কারণে তার আসতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মোটামুটি বোঝা যায় যে আমাদের একটু ব্যতিক্রম ভাবে প্রকাশ পেতে পারে, তাই না? ব্যতিক্রম ভাবে প্রকাশ পেতে পারে। তো এই জন্য সে হচ্ছে, আমরা এখানে কোন ওয়ার্ডটা ব্যবহার করলে বেশি স্ট্যান্ডার্ড হয় বলতো? Yet, ইয়েট, হাউএভার, ইয়েট, হাউএভার, এই ওয়ার্ড গুলো হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি। এগুলো সবগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ড্যাশ, টু অ্যাড মাই গ্ল্যাডনেস, আমার আনন্দ বৃদ্ধি করার জন্য, দ্য ইলেকট্রিসিটি কাম, অবশেষে, যেহেতু নিজে পড়াশোনা শুরু করলো, সাথে সাথে এবং সেই মুহূর্তেই আমার আনন্দটাকে বৃদ্ধি করার জন্য বিদ্যুৎ আসলো, and I could finish my study within 2 hours, 2 ঘন্টার মধ্যে আমার পড়াশোনা শেষ করতে পারলাম। I went to bed with a happy mind, একটা প্রশান্ত হৃদয় নিয়ে বা খুশি মন নিয়ে আমি আমার পড়ার টেবিলে বা ঘুমাতে গেলাম। ঠিক আছে। আচ্ছা, সাথে সাথে যেহেতু বুঝাচ্ছে, তার মানে এটার সাথে এর পরে এটা হয়েছে, তার মানে এট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তেই, এট দ্য মোমেন্ট অথবা এট দ্যাট মোমেন্ট, ঠিক আছে, সেটা চলে এসেছে। তারপরে দেখো লাস্ট, I could finish my study within 2 hours, 2 ঘন্টার মধ্যে শেষ করেছি, এবং অবশেষে আমি আমার বেডে গিয়েছি। তাহলে অবশেষে যদি প্রকাশ পায়, সেক্ষেত্রে কি ব্যবহার হয়? লাস্টলি, ফাইনালি, অথবা আর কি ব্যবহার হতে পারে? এট লাস্ট, ইভেন্চুয়ালি। ইভেনচুয়ালি তো বলা যেতে পারে মোটামুটি, তবে পরিশ্রুতিতে বোঝানোর জন্য সেটা ব্যবহার করা হয় মেইনলি। তো আবারও বলছি তোমাদেরকে, এটার জন্য হুবহু কমন পাইলে আলহামদুলিল্লাহ ভালো, না পাইলে তোমার মিনিং করা ছাড়া এটা করতে পারবা না। না পারলে মিনিং করা ছাড়া এটা
হবে না। রিপিট, মিনিং ছাড়া এটা হবে না, মিনিং ছাড়া এটা হবে না। এটা যতই করতেছি ততই মনে হচ্ছে যে কিছুই পারতেছি না। যতই পড়িবে ততই শিখিবে, ভয় পাবার কিছুই নাহি। আমরা আরেকটা সলভ করে ফেলি, ঠিক আছে? আরেকটা সমস্যার সমাধান করে ফেলি। আরেকটা সমস্যা, কি সমস্যা এটা? আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের সমস্যাটা আমরা দেখে ফেলি। দেখা যাচ্ছে তো না? আমি একটু দেখে নিই আবার। হ্যাঁ, দেখা যাচ্ছে। আনএমপ্লয়মেন্ট এটা কি করাইছিলাম না করাই নাই? দেখো, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা বড় সমস্যা। ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে সমস্যাটার আর একটু ব্যাখ্যা করতেছে কিনা, জি যে এই স্যার। সমস্যাটা আসলেই এরকম। এটা বার্নিং কোশ্চেন, শুধু প্রবলেমে না, এটা একটা বার্নিং কোশ্চেন, বার্নিং কোশ্চেন। তার মানে এখানে যেহেতু এক্সপ্লেইন করছে, ব্যাখ্যা করছে, এই জন্য আমরা এখানে বলতে পারি অ্যাকচুয়ালি, আর এটা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ইনফ্যাক্ট, আর ইনডিড। এটা আরেকটা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ট্রুলি ইনডিড। স্পিকিং। ইনডিড, হ্যাঁ, ইনডিডটাও তুমি এখানে তোমরা একটা ব্যবহার করতে পারো। অন্যরা যারা আছে, অন্যরা যারা আছে তারাও একটু মাঝে মধ্যে কথাবার্তা বলো। তোমরা কথাবার্তা না বললে তো আমি কেমনে বুঝবো? একটু কথাবার্তা বললো তোমরা মাঝে মধ্যে। আচ্ছা, এরপরে দেখো, অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল দেশের মানুষ সাফার ফ্রম, ভোগ করছে, ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যার কার্স। কার্স মানে অভিশাপ, অভিশাপে তারা সবাই ভুগছে। আচ্ছা, তাহলে এটা বর্তমানের বিশ্বের কথা বলতেছে না? বর্তমানের, তাহলে বর্তমানে বিশ্বের কথা যদি at বলে, present সেখানে আমাদের কি হতে পারে বলো তো? ইভেন্ট। at বর্তমান, present, এট প্রেজেন্ট, এটা সিনোনিম হিসেবে আর কি ব্যবহার করতে পারি? nowadays থ্যাংক ইউ। নাওএডেইজ, currently, কারেন্টলি, হ্যাঁ বলা যায়। মানে এক কথায় বর্তমানে এই বিষয়টা আমাদের এই এটা টিটা আগে হবে, এলটা পরে হবে। কারেন্টলি, বর্তমানে, এটা একটা অভিশাপ। তারপর দেখো, বাংলাদেশ ইজ দ্য ওস্ট সাফার অফ দ্য সো কল প্রবলেম, এই সমস্যার সবচেয়ে বড় সমস্যায় বাংলাদেশ এটা ভোগ করছে সবচেয়ে খারাপ ভাবে। কিন্তু এখন দেখো, এরা সব দেশও ভোগ করছে, কিন্তু বাংলাদেশটা সবচেয়ে বেশি। তার মানে আমরা বলতে পারি দুর্ভাগ্যজনক ভাবে, কিন্তু না, কিন্তুর সাথে এটা যায় না, কিন্তু না বলে আমরা এখানকার মধ্যে মনে হয় আহ দুর্ভাগ্যজনকের কথা, এটা মনে হয় বেশি সুন্দর হয়, তাই না? মানে সবাই ভোগ করছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ ভাবে ভোগ করছে। এখন বর্তমানে বাজারে নারীদের চাকরি, অর্থাৎ আনএমপ্লয়মেন্টে হচ্ছে নারীর সংখ্যা কমেছে, আর পুরুষ বা ছেলেদের বেড়েছে, বর্তমানে বেড়েছে। তো যারা তোমরা হচ্ছে মেয়েরা যারা আছো, তোমরা হচ্ছে ভাগ্যবান, তোমরা চাকরি পেতে যাচ্ছ পড়াশোনা করে, চাকরি পেতে যাচ্ছ। অন্যদিকে যারা হচ্ছে ছেলেরা আছো, তোমরা বেকার, বিয়ে করতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? আনফরচুনেটলি, আমিও তো বিয়ে করতে পারতেছি না চাকরির জন্য, তাই না? আমারও চাকরি নেই, আমি তো বেকার। এটা এটা আমার সাথে রিলেটেড, বুঝছো? এটা আমার সাথে রিলেটেড একবারে, আমার সাথে রিলেটেড একবারে, আমি এটা সাফারার। আচ্ছা দেখো, নাও ওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকুরেট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেখো, আমাদের দেশের মতো এত বড় সমস্যা পৃথিবীর অন্য কোথাও নেই, এত মারাত্মক হিসেবে, অ্যাকুইট হিসেবে মারাত্মক হিসেবে অন্য কোথাও নাই। তাহলে আনফরচুনেটটা বললাম, তার মানে এটাতে এই বাংলাদেশ যে সাফারার, এই বিষয়টা আরো স্পষ্ট করে বলছে, আরো স্পষ্ট করে বলে দিচ্ছে। তার মানে আমরা
প্রকৃতপক্ষের কথা বলছি। তো ওখানে তো অ্যাকচুয়ালি ব্যবহার করছে, তাহলে আমি এখানে ট্রুলি ব্যবহার করি, তাহলে এটা আর একটু সুন্দর হয়। এখন দেখি এতে কি কি সমস্যা রয়েছে। কি কি সমস্যা রয়েছে, সমস্যাগুলো কি কি দেখো। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তাহলে পরেরটাতে কি হবে সেটা বুঝতে পারছো। আর এখানকার মধ্যে কি বসাতে পারি আমরা, বলো তো দেখি। কি বসাতে পারি বলো সবাই। however, Now, আহ হাউএভারটা কখন হয়? হাউএভারটা হয় হচ্ছে যখন ভালোভাবে বুঝো। ধরো তুমি এখানে একটা ভালো কথা বলছো, এরপরে খারাপ কথা বলছো, এক্ষেত্রে হাউএভার। অথবা এখানে তুমি একটা খারাপ কথা বলছো, এরপর একটা ভালো কথা বলবা, এই ক্ষেত্রে হচ্ছে হাউএভার হবে। অর্থাৎ এইটা ভালো কথা এবং খারাপ কথার মাঝে বাট হাউএভার এই ওয়ার্ড গুলো ব্যবহার হবে। এখন এখানকার মধ্যে আমাদের এটা তো সমস্যার কথা বলছে, এখন এই সমস্যাটা বিভিন্ন রিজন রয়েছে বা কারণ রয়েছে, এটা প্রকাশ পায় না বলো তো? প্রকাশ পাচ্ছে? এটা তো, এটাই তো প্রকাশ পাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে স্পষ্টত, স্পষ্টত এটার বিভিন্ন কারণ রয়েছে। হ্যাঁ, তাহলে স্পষ্টতা হিসেবে আমরা কি বলতে পারি বলো, স্পষ্টতার জন্য আমরা কি বলতে পারি? now, অ্যাপারেন্টলি। হ্যাঁ, অ্যাপারেন্ট নাও কেন বাবা? নাও কেন বলতেছো তুমি, আমাকে বলো তো এই কারণে এটা নাও হবে। আর কি হতে পারে? অবভিয়াসলি এই ওয়ার্ড গুলো আরো ইত্যাদি ওয়ার্ড গুলো ব্যবহার হতে পারে। তাহলে প্রথম রিজনটা কি? তাহলে এটা ফার্স্ট, 1 নম্বর, এটা হচ্ছে প্রথম সমস্যা। তার মানে at firstly our country is industrial backward, our system education fails to give a student in an independent start of life। তাহলে এটা আরেকটা সমস্যা না? ওটা তো প্রথম সমস্যার কথা বললাম। তাহলে এটা যদি আরেকটা সমস্যা হয়, আমি এখানে সেকেন্ডলি দিতে পারি। সেকেন্ডলি স্যার আমরা আর কি কি ব্যবহার করতে পারি বলো তো, মনে আছে তোমাদের? then, দেন দিতে পারি, আর কি দিতে পারি? আরো অনেকগুলো ওয়ার্ড বলছিলাম আমি। মোর ওভার, আর কি দিতে পারি? besides, বিসাইডস দিতে পারি, আর কি দিতে পারি? বলো furthermore, আরো। ইন হ্যাঁ, এডিশন। ইন এডিশনটা ব্যবহার করতে পারি। ইন এডিশন, অথবা ইন এডিশনের পরিবর্তে আরেকটা কি ব্যবহার করা যায়? এডিশনালি, এডিশন থেকে এডিশনালি। ঠিক আছে। আচ্ছা, সো এটা সেকেন্ডলি ব্যবহার করলাম। তাহলে দেখো আমাদের যে সমস্যা দিতে পারতেন, ইট হ্যাজ লিটল প্রভিশন অফ ফর ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং এর খুব কমা রয়েছে। তার মানে থার্ডলি বলতে পারি, মানে আরেকটা সমস্যার কথা বলতেছে, মানে কারণ বলতেছে তো। তার মানে এটা আমরা থার্ডলি হয়ে গেছে না, সরি। তার মানে এটা থার্ডলি বলতে পারি, থার্ড, তৃতীয়ত। তাহলে এই তৃতীয়তের জন্য আমাদের এখানকার মধ্যে কি অ্যাড করতে পারি? সাথে ওই যে এখানকার মধ্যে অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করছে কিনা, সেম ভাবে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তারপর দেখো, এখন অবশেষে তার মানে দেখো, আওয়ার স্টুডেন্ট এন্ড ইউথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, মর্যাদার একটা মিথ্যা তাদের সেন্স রয়েছে। তার মানে এখানকার মধ্যে আমাদের আরেকটা পয়েন্ট অ্যাড হয়েছে না, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হয়েছে। তো এই জন্য লাস্ট আরেকটা সমস্যার কথা বলছে। তার মানে এখানকার মধ্যে আমরা লাস্টলি, এট লাস্ট, অথবা আমি এখানে লিখলাম লাস্টলি, এট লাস্ট, এরকম ভাবে ফাইনালি এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো, দে রান আফটার জবস ব্লাইন্ডলি, অন্ধভাবে তারা চাকরির পিছনে ঘুরে। আমি এখন ঘুরতেছি একটা সরকারি চাকরির জন্য, বুঝছো? তো এখানে হচ্ছে সর্বশেষ যেহেতু বোঝাচ্ছে, এই জন্য যেহেতু তাদের হচ্ছে মর্যাদার একটা মিথ্যা সেন্স রয়েছে, সেজন্য তারা হচ্ছে চাকরির পিছনে অন্ধের মতো ঘুরে। দেখো এই বছর পরীক্ষা দিয়েছে হচ্ছে, আমি যদি বিসিএস এর কথাই বলি, জাস্ট 2,56,000 পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করাইছে 10,000। পিএসসি মাত্র 10,000 প্লাস শিক্ষার্থী, 10,500-এর মতো। ঠিক আছে, এটা কত হইলো? 100, 1,000, 1,000 নি হয়েছে এটা। হ্যাঁ, 10,000।
তার মানে 2,46,000 ফেল করাইছে। তাহলে এখন এখানকার মধ্যে পাশের হার কত সেটা বিষয় না, এরপরে আসি। এই তো 10,000-কে পাশ করাইলো, এই 10,000 থেকে চাকরি পাবে মাত্র 3,000 জনের মতো। 3,000 হ্যাঁ 3,000 জনের মতো। তার মানে তুমি যদি এখন 2,56,000 থেকে বাদ দিয়ে যদি চিন্তা করো, তাহলে হচ্ছে বাদ হয়ে যাবে 2,53,000, যেটা ও আগের বিসিএস গুলোতে ফেল করতো। মানে এবার তো আবেদনকারীর সংখ্যা কম, আগে হতো আবেদন করতো 4 লাখ, তার মানে 3,97,000 শিক্ষার্থীর বেশি হচ্ছে ফেল। এবং ইভেন কখনো 2,000 যদি সিট থাকে, 2,098, 3,98,000 শিক্ষার্থী ফেল। তো সবাই তো আর সেম ভাবে সাফল্য অর্জন করবে না, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এর পিছনে যেহেতু একটা মর্যাদা, যে সরকারি একটা মর্যাদা দিবে, তো এজন্যই সবাই হচ্ছে জবের পিছনে ছুটে। তো এখানে সর্বশেষ কি বলে, ফলশ্রুতিতে, তাই না? এই ফলশ্রুতিতে আমরা বলতে পারি কনসিকুয়েন্টলি বলতে So, পারি, so কনসিকুয়েন্টলি বলতে পারি, That's why. সো বলতে পারি। সো যখনই বলবো তখনই আমাদের চলে আসবে দেয়ারফরটা। তারপরে হচ্ছে তোমরা আরো অনেকে বললো দ্যাটস ওয়াই বলছো, ফর দিস রিজন বলছো, আরো অন্যান্য যে ওয়ার্ড গুলো হতে পারে। তাহলে দেখো এখানেও সেম ভাবে আমার কিসের প্রয়োজন হয়েছে বলতো, এটা সমাধান করতে গিয়েও আমাদের কিসের প্রয়োজন হয়েছে? এমনি এমনি হয়েছে নাকি মিনিং এর? বলো কিসের প্রয়োজন হয়েছে এখানেও? meaning মিনিং। অর্থ। অর্থ, অর্থটা অনেক মানে কঠিন হচ্ছে না, তোমাদের যে কঠিন হবে বিষয়টা এমন না। তবে কোনটাতে কি প্রকাশ পাচ্ছে এটা আবারও বলতেছি, বারবার বলতেছি, বারবার বলতেছি, একটু ফোকাস করো। কোনটাতে কি প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? কোনটাতে কি প্রকাশ পাচ্ছে এটা একটু ফোকাস করো। ওকে, আচ্ছা, আমি নেক্সট আরেকটা সমাধান করি। ও, পরেরটা দেখে আনএমপ্লয়মেন্ট। দেখি আমরা স্মোকিং এর বিরুদ্ধে কিছু কথাবার্তা বলি। আমরা দেখি ঠিক মতো দেখা যায় কিনা, এই পাশে একটু কম দেখা যায়। হ্যাঁ, একটু স্মোকিং এর বিরুদ্ধে কথাবার্তা বলি। হ্যাঁ, আজকে আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভাইবা হইলো। তো 9টা বাজে ভাইবা, 9টা বাজে ভাইবা। আজকে আবার সেম ভাবে জিএসটি এর সি ইউনিটের ক্লাস, জিএসটি সি ইউনিটের পরীক্ষা, 7 কলেজের পরীক্ষা। আমি বাসা থেকে বের হয়েছি ধরো 8টার দিকে বের হয়েছি, ভালো 8টার দিকে 8টার দিকে তো মনে হয় বের হয়েছি, মেবি 8টার দিকে মোটামুটি। তো সকালবেলা একটা পরীক্ষা, জিএসটি 7, এবং হাতে ফাইল ছেলের, আর এক হাতে ফাইল আর এক হাতে হচ্ছে এরকম ভাবে মানে পরীক্ষা দিতে যাচ্ছে বিড়ি খেতে খেতে, বুঝছো? এখানে অবস্থা। আচ্ছা, বিইপির পরীক্ষা, সরি জিএসটি এর পরীক্ষা দিচ্ছে নাকি 7 কলেজের পরীক্ষা দিচ্ছে আমি জানি না, যে কোনো একটা দিবে আর কি। আচ্ছা যাই ও হোক, দেখি। ভেবে চান্স হবে না, এই জন্য বিন্দাস যাচ্ছি। যেহেতু অন্যগুলোর হয় নাই, সেজন্য শুধু শুধু এত চিন্তা করে কি হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখো উই মাস্ট বি, মিউট করে নাও, উই মাস্ট বি অ্যাওয়্যার অফ সতর্ক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ডেঞ্জার অফ স্মোকিং। আমরা প্রত্যেকেরই প্রত্যেকেই হব, কি হব, সতর্ক হব। ডেঞ্জার অফ স্মোকিং, ডেঞ্জার অফ স্মোকিং, বিড়ির বা সিগারেটের বা ধূমপানের ঝুঁকি বা মারাত্মক বিষয়টা নিয়ে আমরা সতর্ক হব। ইট ইজ হার্মফুল টু আস, এটা আমাদের ক্ষতি করে। ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্ন মাধ্যমে এটা আমাদের ক্ষতি করে। ইট কজেস ভেরিয়াস ডিজিজ, এটা বিভিন্ন রোগ ছড়ায় বা বিভিন্ন রোগের কারণ হয়। তাহলে ব্লাড প্রেশার, এখন দেখো
এই ডিজিজ গুলো বলার পরে এখানে কি কি ব্লাড মানে সমস্যা, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রনটিস, ক্যান্সার এটসেট্রা। সো এখানকার মধ্যে আমাদের বিভিন্ন ডিজিজ গুলো বলে দিচ্ছে কিনা, ডিজিজ গুলো জি। কি কি সেটা বলে দিচ্ছে। তো যেহেতু এখানে ডিজিজ গুলো বলে দিচ্ছে, তার মানে এখানকার মধ্যে আমাদের এখানে কি হবে, উদাহরণগুলো দিয়ে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? লাইট ইনক্লুডিং লাইক বলতে পারো, আর কি বলতে পারো? ফর Such as এক্সাম্পল বলতে পারো, ফর এক্সাম্পল যখন বলছো সাথে সাথে ফর ইনস্টেন্সটাও বলতে পারো। ইনস্ট্যান্স, sir, namely হ্যাঁ নেমলিও বলতে পারো, সমস্যা নেই। past ইনস্ট্যান্স tense, বলতে পারো। আহা, এটা আসে না কেন কোনার টিম? ইনস্ট্যান্স বলতে পারো, সাচ এস বলতে পারো, আচ্ছা ইত্যাদি, নেমলি বলতে পারো। আমি যেটা দেখানোর জন্য এখানে আসছি সেটা হচ্ছে, তোমরা একটু সবাই একটু কমেন্টে লেখো ডিজিজ শব্দটা সবাই একটু লেখো। হ্যাঁ, ডিজিজ বানানটা সবাই লেখো। আমি একটা জাস্ট ডিজিজ বা শব্দটার বানানটা সবাই লিখো। হুম, সবাই একটু ডিজিজ শব্দটার বানানটা সবাই একটু লিখো দেখি। রোগ, হ্যাঁ একটু লিখে ফেলো দেখি। হ্যাঁ লিখে ফেলো সবাই। তাহলে হচ্ছে আমি তোমাদের একটা সুন্দর কৌশল করে দিব, দেখবা যে সহজে পারতেছো এটা। হ্যাঁ, ডিজিজ শব্দটার বানানটা সবাই লিখে ফেলো। দেখো, ইজি, ইজি শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, রাইট? সহজ। এটার নাউন ফর্ম হচ্ছে আমাদের ইজ, ভালো। এখন জাস্ট এর পূর্বে দেখো তুমি যুক্ত করে দাও ডিজিজ, তাহলে এটি হচ্ছে আমাদের ডিজিজ হয়ে গেল এটা রোগ। সহজে না? মানে এটা কি মুখস্থ করতে হয়? এই ডিজিজ শব্দের দিয়ে স্পেলিংটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসে, এটা মুখস্থ করতে হয় না। ইজের সাথে পূর্বযুক্ত হলে ডিজ, তার মানে ডিজিজ মানে হচ্ছে রোগ, তাই না? জি স্যার। আচ্ছা, তোর তো ঘুমাইয়ে এটা দে হচ্ছে আমার ঘুম আসে। হয়তো খাইতে বই ঘুম যাবি ও তাই নাকি? খাইতে গিয়ে ঘুমাচ্ছে কে? দেখি একটু কথাটা শুনি। খাইতে গিয়েও ঘুমায়, খাইতে গিয়ে ঘুমাইছিল কে দেখি তো, কই চলে গেল কেন? খেতে গিয়ে, খাইতেটা গিয়ে ঘুমায়, এখানকার মধ্যে খাইতে ঘুমায় এগুলো বলতে পারো? কারো ইয়ার মধ্যে সমাপিকা ক্রিয়া বাংলা কি, নাকি অসমাপিকা ক্রিয়া, তারপরে যৌগিক ক্রিয়া কোনগুলো, এগুলো পারো? মিশ্র ক্রিয়া, অ্যাডমিশন টেস্টে আসে এখান থেকে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এখানে আমাদের কি ব্যবহার হচ্ছে, সাচ অ্যাজ, যেমন, অথবা ফর এক্সাম্পল, অথবা যে কোনো একটা ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি, তাই না? স্যার ফর আচ্ছা, এক্সাম্পল হইলে না একটা ফুল স্টপ থাকবে? কোথায় ফর এক্সাম্পল? এর মধ্যে দুই পাশে কমা দিয়ে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেড ব্যবহার করি আর কি। বাক্যের মাঝে হলে বুঝো, আবার বলতেছে, ফর এক্সাম্পল যদি সেন্টেন্সের শুরুতে দাও জাস্ট কমা, ঠিক আছে, দিয়ে কমা, আর যদি দুই বাক্যের মাঝে থাকে তখন কি হবে, এই পাশেও কমা এই পাশেও কমা, বুঝছো? এখানে যেহেতু কমা নাই সেক্ষেত্রে আই থিঙ্ক মনে হয় সাচ অ্যাজ অথবা লাইকটা বেশি ব্যবহার করা ভালো। ওকে, জি স্যার। ওকে। ইট পলিউটস এয়ার, এটা হচ্ছে বাতাসকে দূষণ করে। তাহলে আরেকটা সমস্যা, এক নম্বর সমস্যা হচ্ছে রোগের কারণ, তাহলে আরেকটা সমস্যা কিনা এটা বলো তো? আরেকটা সমস্যা, তাহলে আমাদের এখানকার মধ্যে কি ফার্স্ট অফ অল সেকেন্ডলি দিয়ে শুরু করছে? না, না, তাহলে এখানে আমাদের কোন ওয়ার্ড গুলো ব্যবহার করবো এখন বলো তো? বিসাইডস দেওয়া যাবে, বিসাইড, বিসাইডস দেওয়া যাবে, মোরাবার দেওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি ওয়ার্ড গুলো, এডিশনালি এই ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের অলসো, হ্যাঁ এই ওয়ার্ড গুলো দেওয়া যেতে পারে। আচ্ছা,
স্মোকিং causes harm the smoker এবং হচ্ছে নন স্মোকার্স হু রিমেইন বাই দেম। আচ্ছা দেখো, স্মোকিংটা হচ্ছে ক্ষতি করে কাদের? স্মোকার্সদেরকে, যে স্মোক করে, এবং নন স্মোকার্স এবং যারা হচ্ছে স্মোক নাও করে তাদেরও ক্ষতি করে। আচ্ছা আমাদের এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের এবং এও এবং সেও এই বিষয়টা বলছে, ঠিক আছে? তাহলে এইরকম যখন হয় সেক্ষেত্রে আমাদের কনজাংশনটা ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নামে একটা শব্দের সাথে ডাবল কনজাংশন যেগুলোকে বলে, ডাবল কনজাংশন রয়েছে, যেগুলো হচ্ছে কি বলা হয় কো রিলেটিভ কনজাংশন। কি বলে বলতো, নামটা বলছি? কোরিলেটিভ কনজাংশন। ও রিলেটিভ কনজাংশন, অর্থাৎ এটার সাথে এবং পরে আরেকটা শব্দ ব্যবহার করতে হয়। যেমন ইদার শব্দটা যদি কনজাংশন হিসেবে ব্যবহার করি, এরপরে কি দিতে হয়? অর neither nor or অর। আর যদি নিদার শব্দটা অথবা নাইদার শব্দটা ব্যবহার করি, এরপরে কি দিতে হয়? নর নর। nor তারপর বোথ শব্দটা যখন ব্যবহার করি, এরপরে কি দিতে হয়? এন্ড। and এরপরে যখন হচ্ছে নট অনলিটা ব্যবহার করি, এরপরে কি ব্যবহার অনলি এখানে আছে সাথে, but বাট also অলসো বাট অলসো, এগুলো দিতে হয়। তাহলে আমাদের শুধু স্মোকার্স না, সাথে কার ক্ষতি করে? যারা নন স্মোকার্স বা হু রিমেইন বাই দেম, যারা তাদের পাশে থাকে। তাহলে আমরা এখানে কি কি এই দুইটা ব্যবহার করতে পারি কিনা? নট অনলি বাট অলসো, অথবা নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো, অথবা একটা কি ব্যবহার করতে পারে? বোথ both and এন্ড। বোথ করা যায় এন্ড কিনা? নট অনলি স্মোকার্স এন্ড বাট অলসো, অথবা বোথ এন্ড, দুইটা ব্যবহার করতে পারি আমরা, তাই না? ভাইয়া সেই নাম্বারটা খোলা থাকলো। ওকে, তারপরে দেখো উই শুড গিভ আপ স্মোকিং। আচ্ছা যেহেতু সবারই বাদ ক্ষতি করে, করেছে স্যার, কি নাম্বার? সি বাদ করছে স্যার। সেই নাম্বার। ও সি নাম্বারটা বাদ পড়েছে না, সরি। আচ্ছা ওইটা ইয়া করি, ঠিক আছে। এখন দেখো সি নাম্বার এখানে কি বলছে? ইট পলিউটস, আগেরটা দেখো, আগেরটা একটু বুঝে নিতে হবে। ইট পলিউটস এয়ার। এখন এরপরে দেখো আমাদের এখানকার মধ্যে পরের সেন্টেন্সটার মধ্যে এসে এখানকার মধ্যে কি বলতেছে? আরেকটা বিষয়ের কথা বলতেছে, সেটা সবার ক্ষতি করে, সকল মানুষের ক্ষতি করে, শুধু স্মোকার যারা আছে তাদের ক্ষতি করে না, এটা সবারই ক্ষতি করে। তার মানে আরেকটা পয়েন্টের কথা বলতেছে। তার মানে সেম ভাবে বিসাইডস যেহেতু বলছে, তাহলে এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হচ্ছে না আমার? অ্যাড হচ্ছে। তাহলে এখানে মোর ওভার দিয়ে দিলাম আমি, মোর ওভার। আচ্ছা এরপরে দেখো উই শুড গিভ আপ স্মোকিং। যেহেতু সবার ক্ষতি করে, আমার সমস্যা, পার্সোনাল সমস্যা, মানুষের সমস্যা, অন্যের সমস্যা, রোগ ছড়ায়, এয়ারকে দূষণ করে, তাহলে এখন এ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? রেজাল্টটা হবে, তাই তো? তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে পারি? সো দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এই জন্যই আমাদের দেয়ারফর এই ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি। সো দেয়ারফর ফলাফলের যে ওয়ার্ড গুলো রয়েছে, সেই ওয়ার্ড গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। দেয়ারফর উই শুড গিভ আপ স্মোকিং। আচ্ছা তারপরে দেখো ইট ইজ। দেখো আমি সেন্টেন্সটা পড়ি আগে। ইট ইজ গ্রেট অ্যান এডিকশন টু গেট রিড অফ। এটা হচ্ছে একটা বড় ধরনের এডিকশন। এডিকশন অর্থ কি? আসক্তি। আসক্তি। টু গেট রিড অফ, মুক্তি পাওয়া। অর্থাৎ এটা এমন একটা আসক্তি, আবার বলছি এটা এমন একটা আসক্তি যেখান থেকে মুক্তি পাওয়াটা একটু কঠিন, ঠিক আছে? আচ্ছা এখন একটু যদি বুঝো দেখবা যে এটা সহজ হয়ে গেছে। এটা এখন এখান থেকে তোমার বোঝা যাচ্ছে না, তাহলে এখান থেকে আমাদের ছেড়ে দেওয়া উচিত। এখন একটু যদি দেখো এখানকার মধ্যে আমাদের কি আছে? টু আছে না? দেখো টু আছে কিনা? জি জি স্যার। টু আছে। তাহলে আগের শব্দটা কি হয়ে যায়? টু, নেগেটিভ বোঝাচ্ছে। তার মানে টু টু যখন বোঝায়, পরেরটা হচ্ছে আমাদের নেগেটিভ অর্থ দেয়। তার মানে এটা হচ্ছে এত খারাপ একটা অ্যাডিকশন যেখান থেকে মুক্তি পাওয়া কঠিন। এটাকে কিভাবে আমরা ইয়া করতে পারি, নেগেটিভ ইয়া করতে পারি? এটা তো সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা করতে পারি ইট ইজ সো so great an addiction that you cannot get rid of। বুঝছো? তখন আমরা এই যে এখানকার মধ্যে কি কি ব্যবহার করি? দ্যাট, এরপর নেগেটিভ ইউ ক্যান নট অথবা ইউ কুড নট দিয়ে ব্যবহার করি না? তাহলে দেখো এর নেগেটিভ অর্থ প্রকাশ পাচ্ছে কিনা?
প্রকাশ পাচ্ছে, আর এখানে যেহেতু আমাদের টু রয়েছে, তাহলে এখানে আমাদের কি হবে? True. ট্রুটা হবে। তাহলে এখানে, তাহলে এখন এটা তো বুঝলাম, তাহলে এই যে জি নম্বরে আমরা কি দিতে পারি? জি As অ্যাজ, একটু সেন্টেন্সটা, আগে সেন্টেন্সটা ভালো মতো পড়ো এবং পরের সেন্টেন্সটা ভালো মতো পড়ো। So we should give. But However, আমাদের দেওয়া যাবে ছেড়ে কি? দেওয়া উচিত, দেখো আমাদের ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এখন এমনি এমনি ছেড়ে দিতে পারে মানুষ? বলছে হঠাৎ করে ছেড়ে দিচ্ছে। এখন দেখো সেন্টেন্সটা ভালো মতো দেখো। সেন্টেন্সটা হয়েছে তোমাদের অ্যান্সার। এখন আগে সেন্টেন্সে বলতেছে এখান থেকে এটা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ধরো একজন মানুষ ক্লাস 3 থেকে বিড়ি খায়, সে 60 বছর বয়সে গিয়ে বলছে আপনার এখন পেটের সমস্যা না, তাই আপনার ফুসফুসিতে সমস্যা অথবা হার্টের সমস্যা, আপনি বিড়ি ছাড়া দেন। বলার সাথে সাথে ছাড়া দিচ্ছে? ছাড়া দেয় মানুষ? তাহলে এটা কঠিন না? তাহলে এটা কঠিন না? দেখো তো কঠিন। তাহলে আমরা এখানে বাট ব্যবহার করতে পারি, হাউ ইভার ব্যবহার করতে পারি, ঠিক আছে, হাউ ইভার শব্দগুলো ব্যবহার করতে পারি। তারপর দেখো নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কোনো কিছু আমাদের জন্য অসম্ভব নয়, কোনো কিছু আমাদের জন্য অসম্ভব নয়। তাহলে এখানে যদি বা হাউএভার ব্যবহার করছি, তার মানে হচ্ছে এখান থেকে মুক্তি পাওয়া, তার মানে এটাতে হচ্ছে আমরা বাট ব্যবহার করতে পারি, কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। উই আর ডিটারমাইন্ড, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব বা প্রতিজ্ঞাবদ্ধ টু কিপ আপ ইট, এটা ছাড়ার জন্য। উই ক্যান সার্টেনলি ডু ইট। আচ্ছা দেখো তো এখানকার মধ্যে কি বলতে বোঝাচ্ছে, দেখো আমরা এটা ছাড়ার জন্য যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এটা করতে পারবো, এই অর্থটা প্রকাশ পায় কিনা? জি, আমরা conditional. যখন অথবা যদি, তার মানে এটা একটা কন্ডিশনাল প্রকাশ পাচ্ছে। কন্ডিশনাল হলে কি হয়? If হবে। ইফ হয়। তাহলে এটা ইফ হবে। তাহলে তোমাদেরকে এই কানেক্টরস এর জন্য একটাই একটাই সমাধান, সেটা হচ্ছে তোমার মিনিংটা ভালো মতো বুঝতে হবে ভাই। তুমি নিজে যদি সমাধান করতে চাও, একটাই সমাধান, সেটা হচ্ছে মিনিংটা ভালোভাবে বোঝা লাগবে। মিনিংটা ভালোভাবে বোঝা লাগবে, আই রিপিট, মিনিংটা ভালোভাবে বোঝা লাগবে। এখন এই বোঝার জন্য তোমাদেরকে আমি কয়টা দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম কয়টা? এইচডব্লিউ আমি কয়টা দিয়েছিলাম একটু দেখি তো গ্রুপে। অনেকগুলা। সবাই হচ্ছে কালকের মধ্যে এগুলো জমা দিবা, আমি একটু গ্রুপে দেখি। তোমরা তো হচ্ছে এগুলো জমা দিচ্ছ না তো? স্যার কয়টা করেছি দিয়েছি কিন্তু দেখি। জমা দেওয়া হয়নি। 38 থেকে 44, 38, 39, 44, 41, 42, 43, 44, মাত্র 7টা দিয়েছে এইচডব্লিউ, মাত্র 7টা এইচডব্লিউ দিয়েছে। কোন বই থেকে দেখে অ্যান্সার লিখবে না, এবং এগুলো ওই যে 7টা হচ্ছে টেস্ট পেপারের, এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন না, এটা টেস্ট পেপার। যে 7টা দিয়েছে এগুলো হচ্ছে টেস্ট পেপারের। এখন যদি না করো, পরবর্তীতে যখন A+ ছুটে যাবে তখন বুঝবা আর কি বিষয়টা। তখন ভাব চিন্তা হবে যে ভাই এই অল্প একটুর জন্য A+ ছুটে গেল, কেন আগে আগে করলাম না। এই আক্ষেপটা যেন না হয় ভাই, এই আক্ষেপটা যেন না হয়। আক্ষেপ করবা, আক্ষেপ করে দেন হচ্ছে তো লাভ নাই। আক্ষেপ করে লাভ আছে পরবর্তীতে? বলো। এখনই হচ্ছে একটা জিনিস, অ্যাডমিশন বা এসএসসি যেটাই বলো না কেন, যা করবা সময় মতো করবা। সময়ের গেলে হবে না সাধন ভাই, সেটা কখনই হবে না, সেটা কখনই হবে না। আচ্ছা, তো এখন তোমাদের প্লিজ কাজ হচ্ছে এই 7টা এইচডব্লিউ করা। আমি হচ্ছে কানেক্টরস এর এগুলো টেস্ট পেপার গুলো নেক্সট ক্লাসে হচ্ছে টেস্ট পেপার গুলো আমি আর সলভ করাবো। টেস্ট পেপার নেক্সট ক্লাস হচ্ছে সলভ করাবো, ঠিক আছে? নেক্সট টেস্ট পেপারে কিছু সলভ করাবো। তো এখন তোমাদেরকে ক্লাসে হয়তো আমরা কয়েকটা সলভ করাতে পারি, এখন তোমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ভাই যে টপিক পড়াবো সেই টপিকের উপরে
সেই টপিকটার উপরে তোমাদেরকে হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। এটা কেন বলি, কারণ হচ্ছে তুমি যদি না দেখে লেখো, দেখে লেখলে তো কোনো লাভ নেই। তাহলে লেখো, তাহলে হচ্ছে পরীক্ষার আগে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে তোমার, পরীক্ষার আগে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। যখন তুমি যত বেশি পরীক্ষা দিবা, পরীক্ষা পার্টিসিপেট করবা, দেন তোমার A+ পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। ঠিক আছে, A+ পাওয়ার পসিবিলিটি তোমার তত বেশি থাকবে। এই জন্য আমি একটাই কথাই বলি ভাই, সলভ করো, সলভ করো, সলভ করো, প্র্যাকটিস করো। অ্যাডমিশনে যারা খারাপ করে বা অ্যাডমিশন টেস্টে চান্স পায় না, একটা মেইন রিজন হয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্রধান রিজন হচ্ছে প্র্যাকটিস কম, এবং 2 নম্বর হচ্ছে এক্সাম কম। হয়তো তোমার এসএসসি পরীক্ষা তুমি এখান থেকে, তুমি মেধাবী ছেলে বা অথবা মেধাবী স্টুডেন্ট বা মেধাবী মেয়ে, তো সেদিক থেকে প্র্যাকটিস এবং এক্সাম কম দিয়ে তুমি A+ পেতে পারো, কিন্তু অ্যাডমিশনে চান্স পাওয়া আই থিঙ্ক সহজ হবে না, খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। তো এই জন্য প্র্যাকটিস এবং এক্সামটা, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের মাস্ট করতেই হবে ভাই, করতেই হবে। তো যেগুলো তোমাদেরকে পড়া দিয়েছি, প্লিজ এগুলো শেষ করো। শেষ করবা? স্যার করা হয়ে গিয়েছে, শুধু মানে সাবমিট করা হয়নি। ওকে, ঠিক আছে, মাশাল্লাহ। যারা করছো, যারা পড়ছো তারা তো অবশ্যই ভালো করবা, এবং আহ এখন থেকেই সেটা বোঝা যায় আর কি। স্যার এই যে আচ্ছা। আগের ক্লাসটা এই হুম। ওয়েবসাইটে না দিয়ে যদি ফেসবুকে দিতেন এটা ভালো হতো, এখানে এলো কোয়ালিটিটা বাড়ায় নিয়ে ক্লাস করতে পারতাম, ওখানে অনেক ঘোলা হয়ে পড়ে। কিসে খারাপ দিলে খারাপ হয়? মানে ওয়েবসাইটে হলো, এখানে হলো 340 পর্যন্ত কোয়ালিটি রাখা হয়, এরপরে আর বাড়ানো যায় না। হুম হুম। কিন্তু হলো ফেসবুকে পেজে দিলে এখানে হলো আমরা 750 বা এরকম 720-এ নিতে পারি কোয়ালিটিটা, তখন আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার ঠিক ভাবে আছে, করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি তারপর দুইটা দিয়ে রাখবো, তোমার সেটা তোমাদের কাছে ভালো মনে হয় সেটাই করো, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করি, হ্যাঁ? ভালো থেকো সবাই। স্যার আমার কারো একটা প্রশ্ন প্রশ্ন আছে? ছিল। হ্যাঁ, বলো বলো বলো। স্যার কানেক্টরস এর ভিতর থেকে না, আপনি একটা পোস্ট দিয়েছিলেন মানে ওইখান থেকে। আমি কি পোস্ট দিচ্ছি মনে নেই যদিও আমার, বলো কি স্যার আমি প্রশ্ন। বলি, আই হ্যাঁ হ্যাঁ, হ্যাভ বলো। রিসিভড মাই অ্যাডমিট কার্ড, ওইটা। হ্যাঁ। ও আচ্ছা ওখানে আচ্ছা, যে অ্যাডমিট কার্ড, অ্যাডমিটটা অ্যাডমিটটা হচ্ছে কোন, নাউন, নাউন, নাউন। স্যার কি পাশাপাশি দুইটা নাউন থাকলে নাউন অ্যাডজেক্টিভ হয় এই মানে তোমাদেরকে বেতের বাড়ি দিব, একটা বেতের বাড়ি দিব, এমন জোরে জোরে বেতের বাড়ি দেব। আমি অনেকবার বলেছি, অনেকবার বলেছি যে দুইটা ওয়ার্ড থাকলেই সবসময় প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন হবে, বিষয়টা এমন নয়। নাউন যদি হতে হয়, এই ওয়ার্ডটা নাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণটা বর্ণনা করবে। এখানে কার্ডটা কেমন সেটা বর্ণনা করে, কার্ডটা কেমন, নাকি এইখানে অ্যাডমিট এবং কার্ড দুইটা শব্দ মিলে আমাদের একটা শব্দ হয়, সেটা হচ্ছে একটা ডকুমেন্ট। হ্যাঁ, বলো তো, বলো। কার্ড এবং অ্যাডমিট মিলে আমাদের একটা নতুন একটা শব্দ গঠন হয়। সে শব্দটা কি? সে শব্দটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার হলে যেটা ব্যবহার হয়ে থাকে। তো এই জন্য হচ্ছে আমরা পাশাপাশি দেখলেই অ্যাডজেক্টিভ নাউন হবে, বিষয়টা এমন নয়, আমাদের এটা নাউন হতে পারে। এই ধরনের ওয়ার্ড গুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। কি নাউন বলো তো? কম্পাউন্ড নাউন বলা হয় এই ধরনের ওয়ার্ড গুলোকে। কম্পাউন্ড নাউন গুলো, আমি এটা হচ্ছে অ্যাডমিশনের ক্লাস, এগুলো খুব তোমাদেরকে, অ্যাডমিশনের ক্লাস যখন শুরু হবে আমাদের, এগুলো সবগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। কম্পাউন্ড নাউন গুলো গঠিত হয়ে আমাদের একটা মিনিং প্রকাশ পায়, দুইটা ওয়ার্ড মিলে একটা মিনিং, একটা অর্থ প্রকাশ পায়। যেমন আমরা ধরো একটা ওয়ার্ড বললাম ডাইনিং। ডাইনিং কি বলি আমরা, রুম না ডাইনিং টেবিল? দুইটাই তো টেবল। মনে হয়। ডাইনিং টেবিল ব্যবহার করলাম, হ্যাঁ। এখন আমাকে বলো,
টেবিলটা কেমন এটা বোঝাচ্ছে? টেবিলে কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কোনো কিছু বর্ণনা করছে এখানে? না ভাইয়া। করছে না। তাহলে আমাদের এটা কি হবে? এটা কি অ্যাডজেক্টিভ? Noun. তাই এখানে বললাম ইট ইজ মাই ডাইনিং টেবিল, তাহলে এটা কি কি হবে? নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ হবে Noun. নয়, অ্যাডজেক্টিভ হবে না। না না, এখানে এটা হবে নাউন। এটাও নাউন কেন? এই দুইটা নাউন মিলে আমাদের একটা ওয়ার্ড গঠিত হয়েছে। এখানে নাউনটাকে মডিফাই করতেছে না, মানে কেউ কাউকে মডিফাই করতেছে না, দুইটা শব্দ মিলে আমাদের নতুন একটা শব্দ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন বলা হয় এগুলোকে। ওকে, প্রশ্ন করছিল কে? ফারিহা নাকি ফারিহা মুর্শেদ? জি স্যার। ওকে, আশা করি বুঝতে পারছো না? আমি এটা ইনশাল্লাহ আরো আলোচনা করবো ইনশাল্লাহ এডমিশনের সময়, হ্যাঁ? জি স্যার। তো ওকে, ঠিক Okay. আছে, সবাই ভালো থেকো এখন। সবাই একটু পরে বেশি করে পড়াশোনা করো, বেশি করে প্র্যাকটিস করো। যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি ভালো করবা। আজকে আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।